হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চিড়িয়াখানার থার্ড ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, কারণ এর আগে দুটো ভিডিও ছেড়েছি, এটা হলো থার্ড ভিডিও। আর এই ভিডিওতে তোমরা দেখতে পারবে বাঘ ভাল্লুক অনেক কিছুই দেখতে পারবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট টাইম তো এখানে আসলাম, কিছুই দেখতে পেলাম না, এখানে কিছু ছিল না। তারপর সামনের দিকে চলে যাওয়ার পরে দেখতে পেলাম বাঘের মতন যে বিড়ালগুলো হয়, সেই বিড়ালগুলোকে দেখলাম। আর এর পরের ভিডিও তোমাদের দেবো, কারণ অনেক বড় ভিডিও তো, তাই অল্প অল্প করে ভিডিও ছাড়ছি, একসাথে অনেক বড় করছি না। এর পরের ভিডিওটা তোমরা দেখতে পাবো অনেক কিছু, আর এই ভিডিওতে বাঘ, সিংহ এইগুলো দেখা যাবে। তা দেখো, ওখান থেকে তারপর সামনে এলাম, এখানটায় মনে হয় শিয়াল আছে। আর শিয়াল তো আমাদের বাড়ির পেছনেই ডাকে, ঘরের পেছনে জঙ্গল আছে, সেখানটায় ডাকে। ওইখানে আমরা ওইটা নিয়ে একটু বলছিলাম, আর আমার ছেলে তো শিয়ালের ডাক শুরু করে দিয়েছে, কীভাবে শিয়াল ডাকে। তারপরে শিয়াল দেখতে পেলাম এখানে। তারপর আমরা সামনে চলে গেলাম, আর সামনে কি ছিল সেটা তোমরাই দেখে নাও, যদি দেখতে পারো ভালো করে। ওই দেখো, দেখতে পেয়েছো ওটা কী শুয়ে আছে বলো তো? চিতাবাঘ মনে হয়, জানি না আমিও, কারণ দূর থেকে বুঝতেই পারছি না ওটা কী। যত সম্ভব মনে হলো চিতাবাঘ। আর ছেলেকে দেখাতে হচ্ছিলো, প্লাস ভিডিও করাতে হচ্ছিলো। আর অত দূর থেকে তো দেখা যাচ্ছে না, তাই জুম করে ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখ। ও অনেকটা দূরে শুয়েছিল। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু সামনে। আর এতটা ভিড়, বাঘ সিংহর কাছে প্রচণ্ড ভিড়। আর এই যে হচ্ছে সেই বাঘ মামা, উনি তো ঘুমাচ্ছে, আর আমরা এদিক থেকে ভিড় ঠেলে ঠুলে ভিডিও করছি, দেখছি। উনি তাও ঘুমিয়ে যাচ্ছে, না উঠছে, না আওয়াজ করছে, না কিছু। এত লোকের চিৎকার, তাও উনি ঘুমাচ্ছে কি সুন্দর। আর সামনে আরেকজন তো পুরো হাঁটাহাঁটি করছে বাঘ মামা। এখানে অনেকগুলো বাঘ ছিল, তা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। এই যে আরেকটা বাঘ, ইনি কিন্তু একবার এদিকে একবার ওদিকে এইভাবে হাঁটাচলা করছিল। ইনি তো আমাদেরকে মজা দিয়েছে, একজন ঘুমাচ্ছিল আর একজনও হাঁটছিল। তা এখানটার ভিড়টা শুধু তোমাদেরকে আমি দেখাবো পরে, আমি কিভাবে ভিডিও করছি। এক হাতে ছেলেকে ধরেছি আর এক হাতে ভিডিও করছি, মানে এতটাই ভিড় এই জায়গাটা। আর সামনে আরও একটা বাঘ আছে, এটা সাদা কালো মনে হয় বাঘটা। তা চলো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই দেখো সামনে একটা বাঘ, এইটা হচ্ছে সাদা সাদা কালার আর কালো কালারের বাঘটা। এই যে হাঁটছে আর ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে, না আওয়াজও করছে না কোনো বাঘ, যে একটু আওয়াজ করবে শুনবো সেরকম কিছুই করছে না। ওরা শুধু হাঁটছে, একজন ঘুমাচ্ছে, এইগুলোই দেখছি। হ্যাঁ চলো, আর সামনের দিকে আমি তোমাদেরকে দেখাবো। এই বাঘগুলো সামনে থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু ফোনের ক্যামেরাতে একটু অতটাও ভালো আসছে না, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আর এখানে ভিড়টা শুধু তোমরা দেখো, আমি ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ওই সামনের থেকে এত দূর এসেছি ভিড় ঠেলতে ঠেলতে, বাঘ দেখতে দেখতে। মানে প্রচণ্ড ভিড়, আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই কারণে ভিড়টা প্রচণ্ড। আর আমরা এটা ভয়েস দিচ্ছি অনেক লেটে, কারণ সময়ের খুব অভাব, হয় না এত তাড়াতাড়ি সব কিছু, আমরা পারি না। তারপরে যাই হোক, ওখান থেকে আমরা চলে এলাম আর একটা জায়গায়, এখানে আর একটা বাঘ দেখতে। এখানে কিন্তু প্রায় অনেকগুলোই বাঘ ছিল, আর দুটো বাঘের জায়গা ফাঁকা ছিল। সেই দুটো বাঘ কয়দিন আগে আলিপুর চিড়িয়াখানা দুটো বাঘ মারা গিয়েছিল, তাই ওইখানে মনে হচ্ছে ওই বাঘগুলোই ছিল যারা মারা গেছে। তা যে কটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে যে কী একটা আছে জানি না, এটা আমি নিজেরাও দেখতে পাইনি, আর বুঝতেও পারছি না ওখানে কী। তোমরা দেখো, এইদিকে পাখি ছিল, এইদিকে মানে শকুন, এটা এটা কালো শকুন যেটাকে বলা হয়, ব্ল্যাক ভালচার, এটা সেটা। আর পাখিও ছিল, ইমু পাখি মনে হয় এটা, আমি সঠিক অত জানি না, তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এগুলো অনেক বড় বড় ছিল, এটা তো বসেছিল, এত কাছ থেকে দেখেছি এটাকে। আর অনেকগুলো বড় বড় ছিল দাঁড়িয়ে, আর একটা আছে ওই দিকে দেখো দাঁড়িয়ে আছে। যত সম্ভব এগুলো ইমু পাখি বলা হয়, আমি জানি না অতটা, আমার অতটা আইডিয়া নেই। তা যাই হোক, তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে কী পাখি হবে। তারপরে এইদিকেও কিন্তু অনেকগুলো টিয়া পাখি ছিল, দেখতেই পাচ্ছ কত পাখি এই জায়গাটায়। এই সাইডে আরও বক ছিল, অনেক কিছু ছিল, সব কিছু ভিডিও আমি আর করিনি। আর এইগুলো দেখো কি পাখি বলা হয় এটা, দেখ এই যে বোর্ডে দেয়া আছে, ব্লু এবং ইয়েলো কালারের কি পাখি। আর এদিকে ময়ূর ছিল, সাদা ময়ূর। আর আমরা এখান থেকে দেখে তারপর সোজা চলে গেছিলাম, অনেকক্ষণ মানে হাঁটছিলাম তো, তাই একটু বসে নিয়েছিলাম, কারণ এত বড় জায়গায় হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিলো। তারপর ওখান থেকে একটু কিছুক্ষণ বসার পর আমরা চলে এসেছিলাম সিংহ দেখতে। আর সিংহকে তো দেখাই যাচ্ছে না,
প্রচণ্ড ভেতরে রোদ্দুর পোয়াচ্ছিল, ওখানে দেখতে পাইনি আমরা সিংহকে। আর এদিকে কিন্তু হাতি দেখছিলাম সাইড থেকে। তারপর সামনে যখন আসলাম, উজানের রিয়াকশানটা শুধু দেখো, হাতিকে চাইছে চলো হাতির পিঠে বসাবো, ও তো যাবে না, বলছে না আমি যাব না। সেই মুখের হাবটা দেখো তোমরা কি করে ও। এই ভিডিওগুলো অবশ্যই আমি তোমাদেরকে দেবো, তোমরা দেখো। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।